ক্লাস 1। এই যে মরিচ ধরছে, মরিচ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বুধবার। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। এই তো দেখো সকালের কাজকর্ম একটু সেরে নিয়ে চা করে নিয়েছি। চা করে এই তো তিনজনে বসে চা খাচ্ছি। তো দেখো মেয়েকে বলতেছি যে দাও আমি খাওয়াই দিই, বলতেছে যে না আমি একলাই হাত দিয়ে খাবো। এই যে মরিচ ধরছে, মরিচ। মরিচের মধ্যে স্যাঙ্গা হয়েছে রে, দেখছস? তো বন্ধুরা এই যে এই গাছটা এই খাঁচিতে দিচ্ছি, এটা তো মাটি সব ধুয়ে বাড়াই গেছে। এটা এখন একটা ব্যবস্থা করতেছি। তো গাছগাছলার পিছনে ডেইলি একটু করে সময় দিতে হয়, আর আমার দিতেও বেশ ভালো লাগে। কারণ হচ্ছে যে কাজটা তুমি ভালো পাও করে সেটার মধ্যে কিন্তু ফুল এনার্জি থাকে। শরীরটা ভালো থাকলে মানে মনটা ফুল এনার্জিতে কাজ করে নিই আর কি। তো দেখো এখানে না আমি অনেকগুলো মানে কিচেন কম্পোস্ট মানে বানাইছি। অ্যাকচুয়ালি কম্পোস্ট এখনও হয় নাই। তো সেই জন্য কী করলাম, এখানে মাটির ভিতরে চাপা দিয়ে রাখবো। বৃষ্টির দিন মাটির ভিতরে রাখলে খুব তাড়াতাড়ি পচে যাবে। আর এখানে বেশিরভাগই না সবজির চুকলা আছে, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, এগুলোই। তো এগুলো খুব তাড়াতাড়ি মানে কম্পোস্ট হয়ে যাবে, সেজন্য মাটি দিয়ে চাপা দিয়ে রাখলাম। আর ব্যাগটার মধ্যে আবার মানে জমাইতে পাবো, ব্যাগটা ভরে গেছিলো। আর এই যে দেখো এখানে একটা মিষ্টি কুমড়োর গাছ বুনেছি। তো এই গাছটার মধ্যে না একটু না গোবর সারও দিনে কিচ্ছু দিনে, দেখো এমনি কত সুন্দর পাতাগুলো একদম পুরো ডার্ক গ্রিন হয়ে আছে। আর সুন্দর করে ছড়াইতেছে, ওই পাশ দিয়ে ছড়িয়ে গেছে গাছটা। আজকে দেখাই নেই ভিডিওতে, অন্য সময় দেখিয়ে দেব। আর এই যে মরিচ গাছের খাঁচাটার জন্য ওই জায়গাটায় আমি একটু মাটি খুঁড়ে নিলাম। তো এই মাটিগুলো এখন বৃষ্টির দিন, আর মাটিগুলো খুব সুন্দর একদম দেখলাম ঝরঝরা হয়ে আছে। এখন এখানে দিলে না খুব সহজে মানে শিপাগুলো মাটিতে যাবে, আর গাছটা আমার অনেক দিন মানে কি হবে আর কি থাকবে। আর এইখানে ছোট্ট একটা সাজিতে দিছিলাম, মাটি তো ধুয়েই বাড়িয়ে গেছে। অ্যাকচুয়ালি ওই সাজির মধ্যে না কিছু দিয়ে মানে বস্তা বা প্লাস্টিক দিয়ে নিতে লাগছিলো, আমার ওইটা মাথায় ছিল না। তো যাই হোক এখন কাজটা করে নিলাম। আর দেখো ওই পাশ দিয়ে না এই যে কমলি শাক বুনেছিলাম, কমলি শাকগুলো বেশ হয়েছে। তো আরও কিছু হলে কমলি শাকগুলো তুলব। তো চলো এখন দেখো আমি আমাদের সামনের বাগানটায় চলে আসলাম। এই বাগানে অনেক শাক আছে, অ্যাকচুয়ালি ঢেঁকি শাক, কচু শাক, কচুর লতি, এখানে সব কিছুই পাওয়া যায়। তো চলো আজকে আমি এখান থেকে কচু শাক নিব। লতি দিতেছে, হ্যাঁ লতি দিতেছে, এই যে লতি, নিমো লতি না দেখা একটু। তো দেখো বন্ধুরা এখানে প্রচুর লতি, এগুলোই লতি হবো মানে আর একটু বড় হলে কচুগুলো। লতিগুলো আর ছিঁড়ি না, একটা ছিঁড়ছি, আর কিছুদিন পরে এখান থেকে লতি আমরাই খেতে পাবো। দেখো ফ্রেশ ফ্রেশ একদম। এটার মধ্যে কিন্তু প্রচুর আয়রন থাকে, আর আমার মানে আয়রনের ওষুধ খাইতে হয় মাঝে মাঝে। তো আজকে যেখান থেকে কচু শাক নিতেছি সবটা কচুর শাকের কিসের থেকে ছোট্ট ছোট্ট লতা মানে বাড়াইতেছে, কচুর লতা আর লতা বা লতি যে যেটাই বলো। তো এইখান থেকে আরেকটু যখন বড় হবে এই কচু গাছগুলো, তখন লতিগুলো অনেকটা বড় হবে, তখন কিন্তু এখান থেকে লতি নিতে পারবো। আর এখানে এই যে দেখতে পাচ্ছ পিছনে, ওইখান দিয়ে কিন্তু অনেক ঢেঁকি শাকও দেখেছি আমি, কিন্তু আজকে ঢেঁকি শাক তুলবো না। তো চলো আজকে আমি এই ফ্রেশ ফ্রেশ কচু শাকগুলোই বাড়িতে নিয়ে যাই। তো বন্ধুরা দেখো
তো বাড়ির থেকে বাইরে এসেছি, মানে এই যে পাশের বাড়িতে যা বলবো। ওই মারিয়া আগে কে দৌড়াইতেছিস কেন? দেখো মারিয়া কত দূর গেছে। অত দূর যাবো না মা, এই যে এখানে বাড়িটা। তো কালকের ভিডিওতে রুবেল আহমেদ, হয়তো অপু হবে না তো বা ভাইয়া হবে, কালকে আমাকে কমেন্ট করেছিলে যে আমাদের বাড়িতে মেহমান আসে না নাকি। দেখো তোমার কথার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের বাড়িতে মেহমান পাঠাইছে। আর এরকম একজন মেহমান যে আমার অনেক প্রিয়, মানে আমার শ্বশুর বাড়িতে বলতে উনি আমার মানে তোমার দাদা ভাইয়ের পরে উনি আমার আপনজন, মানে যাকে আমি আমার মনের কথা আমার কষ্টের কথা সব বলতে পারি। তো এই যে দেখছো বয়স্ক মানে মহিলা, তো ইনি আমার জান হয়। তো কিসের জন্য এই কথাটা বললাম তোমাদেরকে, চলো ভাঙ্গে বলি কথাটা। তো যখন ওই যে ওই বাড়িটায় গেলাম আমি ঘুরতে, আমাদের পাশের বাড়ি, তখন দেখছি যে নানি আসতেছে। তো নানিকে রাস্তায় দেখে বলা ধরে নানিকে হাতটা দৌড়ে নিয়ে আসতেছে। তো যাই হোক আইসে দেখো রান্নাবাড়িও করে নিলাম, যেহেতু নানি আসছে। ডাল আর শশা ভাজি, আর কিছু শাকটা এখনও করতে পারিনি কারণ বাসে অনেক সময় হয়ে যাবে, আর নানি আসছে খাইতেও দিতে লাগবে। তো নানি বলতে কি আমার কিন্তু আমার মানে নানি না, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের নানি। আর আমার হাজব্যান্ডের নানি হলে তো আমারও নানি, মানে আমার নানি শাশুড়ি, অ্যাকচুয়ালি আমি নানি কই। তো যাই হোক এই নানি শাশুড়ি আমার অনেক উপকার করেছে, মানে উনি অনেক অনেক প্রিয় মানুষ আমার একজন। কারণ হচ্ছে যখন মেয়ে আমার হয়েছিল তখন আমার কিন্তু সি সেকশনে হয়েছিল। তো ওই তার আগের থেকে নানি আইসে আমার কাছে ছিল। আর এই নানি কিন্তু দেখো নানি নিজেকেই মানে নানিকেই হেল্প করতে লাগে। অ্যাকচুয়ালি নানির মানে কল যাতে পারে না, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু করাতে হয় নানিকে, মানে হাতের সামনে দিতে হয়। আর এই মানুষটা তারপরেও যে আমার কাছে আইসা আসিল সেটাই অনেক বড়, আমার কাছে অনেক বেশি পাওয়া। কারণ হচ্ছে কে থাকতো, তোমাদের দাদা ভাই যখন আমাকে থুয়ে বাড়ির থেকে যাইতো, তাহলে আমি এই বাচ্চাটা ছোট্ট মারিয়াকে মানে 2-3 দিনের বাচ্চা নিয়ে একা থাকতাম রাত্রে বিরাত্রে। তখন এই নানি আমার কাছে ছিল। আর যেহেতু আমার নর্মালেও হয় না, নর্মালে হলে কিন্তু লড়াচড়া অতটা তাড়াতাড়ি করা যায়, কিন্তু সি সেকশনে হলে তোমরা তো বুঝতেই পারো। তো নানি যদিও কিছু ওরকম করতে পারে নাই, কিন্তু তার অনেক বেশি করছে, মানে ওনার তুলনায় উনি অনেক বেশি করছে। তখন এই রাত্রে বিরাত্রে নানি আমার সঙ্গে ছিল, কেউ ছিল না থাকার মতন। অ্যাকচুয়ালি দেখবে বিপদের দিনে তোমাকে যে মানে উপকার করে না, তার কথা কখনোই ভোলা যায় না। আর আমি বিয়ে হয়ে আসার পরের থেকে আমার নানি শাশুড়ি আমার জন্য একজন, মানে কি বলবো তোমাদেরকে, আমি নিজের মায়ের মতন মানে ভালোবাসি ওনাকে। যে মা থাকলে যে মাকে যে ভাষাটা বাসতাম, ওনাকে আমি এতটা ভালোবাসি। সত্যি কথা বলতে দেখো নানির কথা বলতে বলতে না আমার সব স্মৃতিগুলো মনে পড়ে গেল, আর আমার মানে আমি অল্প ইমোশনাল হয়ে গেলাম। তো বন্ধুরা তোমরা সবাই আমার নানির জন্য দোয়া করো, এটাই আর কি আমার কাছে। আমি আর কি করবো বলো, নানির জন্য তো বেশি কিছু করতে পারি না, কিন্তু নানিকে অনেক ভালোবাসি, নানির জন্য সব সময় দোয়া করি, নামাজ যখনই পড়ি নানির জন্য দোয়া করি। আর তোমাদের কাছেও আমি এটাই বলবো, আমার নানির জন্য অনেক দোয়া করো তোমরাও। তো চলো দেখো নানিকে খাবার দিয়ে দিয়েছি। তো আমরা সবাই আজকে একসাথেই খাইয়ে নিলাম দুপুরের খাওয়াটা। আর নানি তো আসছে, নানিকে এখন পান দিব, নানি তো পান খায়, নানির জন্য তো পান নাই। সেজন্য দেখো আমার যে ছোট্ট পান গাছটা আছে না, ওইখান থেকে মানে নানিকে পান ছিঁড়ে দিব। আর নানি আসলে না আমাকে বেশি ভালো পায়, নানির সাথে আমি বসে বসে গল্প করি। এই যে দেখতেছো না, মানে অন্য কাজ টাজ বাদ দিয়ে দেখো খাওয়ার হাতে মানে প্লেটটা থুয়ে আমি নানিকে পান দিতে গেলাম, বলতেছে যে না খায় এনে। এই দেখো এই ছোট্ট গাছের থেকে আমি এখান থেকে 1 না 2টা পান তুলে নানিকে দিব। কারণ হচ্ছে আমি তো পান খাই না, এখন নানির কাছে পান নাই। আর পান খাওয়া মানুষ না অল্প টাইমও থাকতে পারে না যে পান না খায়। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মাও পান খায়, তো ওনাদের বাড়িতে মারিয়াকে বলতেছে যে যা। তো মারিয়া তো ভাত খেতেছে, আমি বলতেছি কি নানি এত টাইম বসে থাকবে, তাহলে এখান থেকে 2টা পান ছোট্ট করে পান ছিঁড়ে দিয়ে। দেখো বন্ধুরা আমার নানি এই যে কি নিয়ে আসছে, এই যে এগুলা হচ্ছে এই কি বোলের বিচি, এগুলো বুনে দেবো। আর এই যে কৌটোটা দেখো কত সুন্দর, মানে বল একদম মারিয়ে খেলতে হবে। তো নানির থেকে কৌটোটাও নিয়ে নিলাম। যাবো না। তো বন্ধুরা তোমরা তো দেখলেই খাওয়া দাওয়া করে ওই যে নানির সাথে অল্প বিছনার মধ্যে বসে গল্প টল্প করতেছিলাম। আর নানি আমার জন্য কি কি আনলো, মানে নানি আসলে না কিছু হলেও নিয়ে আসবে আর কি, ওনার সামর্থ্য মতন নিয়ে আসবে। যে আমার জন্য মানে বিচি টিচি নিয়ে আসে আর কি, যে সবজি জানে যে নানি আমি সবজি টবজি গাছ টাছ লাগাই, সেজন্য ওনার কাছে যা বিচি টিচি থাকবে
সবজির, ওগুলোই নিয়ে আসবে। তো আমরা তো দেখলেই এখানে ভোলের বিচি নিয়ে আসছিলো, আর হচ্ছে যে সিম আনাজ যে বলে, তো আনাজের বিচিও আনছিল কিন্তু খুঁজে পাইতেছে না, আমাকে দিবে বলে আনছিল কিন্তু খুঁজে পাইতেছে না। তো যাই হোক, তো এখন উনি হলো ওনার মেয়ের কাছে গেছে, মানে আমার শাশুড়ি মায়ের কাছে গেছে, আর আমি এই ফাঁকে মানে সব কাজগুলো করে নিই। অ্যাকচুয়ালি নানি আসলে তো নানির সাথে বসে বসে অল্প গল্প করি আমি, মানে বুড়ি মানুষের সাথে গল্প করতে ভালোই লাগে। আমি নানির কাছ থেকে কত কথা শুনি, কত গল্প শুনি। তো চলো ঘরটাও একটু পরিষ্কার টরিষ্কার করে দিলাম। এখানে মানে নানি আসলে এই বিছনাটায় থাকে, আর এখানে নানির ব্যাগ ট্যাগ ছিল, তো ব্যাগটা নিয়ে মনে হয় ও বেরিতে গেলো। এই যে বরকা টরকা সব আমি ভাজ টাজ করে রেখে দিলাম সুন্দর করে নানির। আর দেখো এইখানে হচ্ছে আমি কয়েকদিন হলো, মানে কয়েকদিন না, ভালোই কয়েকদিন হলো, 15-20 দিন হলো আর কি, এই বরফটা ফ্রিজে ছিল। আর এই কতদিন তো বৃষ্টি, এত ঠান্ডার মধ্যে মেয়েকে তো বরফ খাওয়াবো না, সেই জন্য রাখতে রাখতে বরফগুলো নষ্ট হয়ে গেছে, আর এই বরফগুলো আমি আজকে ফেলে দিব। তো চলো ওই বরফটা ফাইলে দিলাম। আর হলো এইখানে দেখো, এখানে মুড়ি নিয়ে আসছে তোমাদের দাদা ভাই, তো এই মুড়িগুলো ঢাইলে নিতেছি বয়ামের মধ্যে করে, কারণ সকাল বিকাল মুড়ি দিয়ে তো চা খাওয়াই হয় আমাদের, মাঝে মাঝে রুটিও খাওয়া হয়। আর মেয়ের বরফগুলো ফালিয়ে দিছি জন্য মেয়ে কান্না করতেছে, ও তো বুঝে না, মানে নষ্ট হয়ে গেছে, ও বলতেছে যে আমি খাবো। অ্যাকচুয়ালি ওইটা খেয়ে ফেলতো, কিন্তু এই যে ঠান্ডার জন্য দিই নেই। আর তো এখন সব কিছু রান্নাঘরটাও আমি গুছিয়ে নিব। দেখো রান্না করার পরে কিন্তু গ্যাসটা এখনও মোছা হয় নাই, তো আমি রান্নাঘরটা মানে পরিষ্কার করে বাইরে চলে আসছি, এখন উঠান ঝাড় দিয়ে নেব। আর আজকে তোমাদেরকে আরেকটা কথা বলার আছে। এই তো আমি তো এতদিন টিউশন বন্ধ করে রাখছিলাম, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে যে দিদিভাই এখন কি টিউশন আসে না। তো আজকের থেকে আমার টিউশনও শুরু হবে। তো আমি বলছিলাম তোমাদেরকে, অ্যাকচুয়ালি আমি তো মানা করি নাই, ওরা মানে নিজের ইচ্ছার থেকে আসতেছে না। তো যাই হোক আজকের থেকে টিউশন আসবে, সেজন্য আরেকটু তাড়াহুড়ো করে কাজ করতেছি, কারণ 4টা বাজলেই টিউশন চলে আসবে। আর এখন কিন্তু আমি বিকালের কাজগুলোই করে নিতেছি। এখন থেকে একটু মানে আগে যেহেতু অল্প লেট করে কাজ করলেও অসুবিধা ছিল না, এখন একটু 4টার আগে আমার সব কাজ করে ফ্রি থাকতে হবে আমার। তো এই দেখো উঠান বাড়ি ঝাড় দিয়ে নিলাম। আর এই তো মুরগিগুলো তো পিছিয়ে পিছিয়ে ঘুরবে আমার, যখনই ওদের খিদা লাগবে আইসে পিছনে ঘোরাঘুরি করবে। এই যে দেখো কলপারে সব বাসন বার করে নিয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে তো মানে গল্প সল্প করতেছিলাম, যেটা অন্যদিন করা হয় না। আজকে যেহেতু গল্প করার মানুষটা চলে আসছে, সেই জন্য বাসন টাসন ধুয়ে অল্প রেস্টও করলাম, আর নানির সাথে একটু গল্পও করলাম। তো চলো এখন বাসন টাসন মাইজে ঘষে ধুয়ে নিচ্ছি। আর অনেক দিন থেকে চৌকাতে রান্না করা হইতেছে না জন্য কি হয়েছে, চৌকার ছাইও মানে শেষ হয়ে গেছে। আর এখন মানে অল্প বালু টালু দিয়ে যে কড়াইগুলো ঘষে নিলাম। তো আমার রান্নাঘরের অনেক বাসনই আমার নানির দেওয়া। আর আগে কিন্তু আমরা ওই যে ছাপড়া ঘরটা যে দেখছো, ওই ছাপড়া ঘরটায় কিন্তু ছিলাম, মানে 4-5 বছর ছিলাম ওই ঘরটার মধ্যেই। তখন ওই ঘরে যখন থাকতাম আমার কষ্ট হবে যেন, আমার নানি না আমাকে মানে যে সিলিংয়ের যে কাপড়, সিলিং ছিল না, ওখানে সিলিংয়ের যে একটা মানে কাপড় টানিয়ে দিয়েছিল, আর এই নানি সেলাই করে করে আমাকে দিচ্ছে। অনেক কিছুতে আমাকে নানি হেল্প করছে, মানে কি বলবো, এক কথায় বলতে গেলে যে বিপদের দিনের সাথী ছিল আমার নানি। আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো আছি, আর এখন কি নানিকে ভোলা যাবে। তো দেখো আজকে টিউশন চলে আসছে। What is your name? What class do you read? Do you know what class do you read? I read in class 1. Okay, now write the numbers 1 to 50. Okay, you write here 50, 1 to 50 লিখো। পেন্সিল না বলো, বলো। তো এতদিন টিউশন বন্ধ ছিল, স্কুলও পড়ে নেয় আর ঘরেও বলে পড়াশোনা করে নেয়, ওর মা বললো। তো আজকে দেখো আমি 2-3টা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, ও কথাই বলতে পারতেছে না, মানে সব কিছু ভুলেও গেছে। তো যাই হোক কিছুদিনের মধ্যেই আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে ওকে ছুটি দিয়ে দিয়েছি, আর ছুটি দিয়েছি এই যে নানিকে অল্প পানি টানি দিলাম, কারণ হচ্ছে নানি কলপারে বয়স্ক মানুষ তো বারে বারে বৃষ্টির দিন কলপারে নিয়ে যেতে ভয় লাগে, সেই জন্য এই যে ঘরের সামনে পানি দিলাম। নানি ওযু করতেছে, এখন মাগরিবের আজান দিবে সেই জন্য। আর এই তো মানে আমারও সব কাজকর্ম শেষ, এখন হচ্ছে মুরগিগুলো ঘরে উঠিয়ে দিব, তারপরে তো ফ্রি, তারপরে একটু আরাম টারাম করব। তো দেখো এই যে আজকে রাত্রের খাবার বানানো মানে রাত্রের জন্য তো এই যে সকালের সবজিগুলোই আছে, ডাল তারপরে ভাজি আছে, আর আমি তার সঙ্গে ডিম একটা ভাজিয়ে নিলাম। তো এটা দিয়ে আজকে খাইয়ে নিব। আর নানি হলো মানে আমার শাশুড়ির বাড়িতে গেছে, ওইখানেই থাকবে।